কি করে উপদেষ্টা কি করে বেশিরভাগ হামলা করে ইউনূস স্যার কি করে বেশিরভাগ হামলা করে আসিফ নজরুল কি করে বেশিরভাগ হামলা করে জাহাঙ্গীর আলম কি করে বেশিরভাগ হামলা করে সিএসপি কি করে জনতা জনতা অবস্থা সংগ্রাম 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 আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। আমি আছি সিরাজগঞ্জ থানার জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে এবং জেলা কমিটির সদস্য। তো আজকে আমরা খুবই সকাল থেকেই লক্ষ্য রাখছিলাম আসলে গোপালগঞ্জে কী ঘটে না ঘটে। হ্যাঁ, তো আমরা যখন সেকেন্ডে আপডেট পাচ্ছিলাম যে গোপালগঞ্জে কী হচ্ছে, ওই জায়গায় আমাদের সহযোগীরাও সেই বহরে আছেন। হ্যাঁ, তারা সবসময় আপডেট দিচ্ছিল। তারা মোটামুটি ওই অনুষ্ঠান চলাকালীন পর্যন্ত যখন গোপালগঞ্জে ওরা স্টেজে উঠছে, আমাদের মহানায়ক স্টেজে উঠছে, সেই চলাকালীন পর্যন্ত তারা বলছেন আমরা সেফ আছি, সব কিছু অ্যাজ ইউজুয়াল আছে, সুন্দর আছে। বাট এর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম সকাল থেকে গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর, ইউনের গাড়ি ভাঙচুর, তবুও আমাদের নেতারা আমাদেরকে অভয় দিচ্ছিল না, আমরা গোপালগঞ্জে এখনও সেফ আছে, আমাদের অনুষ্ঠান অ্যাজ ইউজুয়াল চলতেছে, সমস্যা নেই। তো হঠাৎ আমাদেরকে 3:30টার দিকে আর কি আমাদের নেতৃবৃন্দ মেসেজ করলো যে না, আসলে আমরা আটকে গেছি, গোপালগঞ্জে আমাদের উপরে হামলা হচ্ছে, প্রশাসন সেই জায়গায় আমাদের প্রপারলি সহযোগিতা করছে না, এবং সেই জায়গায় শুধু পুলিশটা, সেই জায়গায় সেনাবাহিনী ছিল, সেখানে বিজিবি ছিল, সেই জায়গায় অন্যান্য সংস্থা ছিল, কেউ আসলে তাদেরকে ইফেক্টিভলি আসলে এগিয়ে আসে নাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দ জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়ে, এবং তারা আমাদেরকে আমাদের যারা সহযোগিতা আছে এবং কিছু নেতৃবৃন্দ লাইভ দিয়ে জানাচ্ছিল আসলে তারা তাদেরকে সহায়তা করার জন্য এবং কর্মসূচি দেওয়ার জন্য, স্পেশালি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ডিসিশন নিয়েছে যে আমরা সারা বাংলার ব্লকেট দেওয়ার জন্য হাইওয়েগুলোতে। তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমন্বয় করে আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। স্পেশালি আমাদের ইব্রাহিম নীরব, যে আমাদের মুন্সিগঞ্জের সন্তান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, উনি ঘোষণা করেছেন যে বিকাল 5টায় আমরা ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম মা প্রান্তে। সেই কর্মসূচি অংশ হিসেবে আমরা সবাই এখানে উপস্থিত হচ্ছি। আর আমাদের নেতা নাহিদ ইসলাম পোস্ট দিয়েছেন যে হ্যাঁ, ব্লকেট ছেড়ে দিতে, সড়কে এক পাশে অবস্থান নিতে, তাদের সেফ এক্সিট হওয়া পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমরা এখানে অবস্থান করি। যে জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যারা ছিল, প্রথম সারিতে যারা ছিল, আমাদের নেতৃবৃন্দরা জুলাই গণপদযাত্রা দিয়েছিলেন গোপালগঞ্জ অভিমুখে। সেখানে গোপালগঞ্জে যখন আমাদের নেতৃবৃন্দরা পৌঁছায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা এতদিন ঘাপটি মেরেছিল দেশের মধ্যে বিভিন্ন স্থানে, তারা একত্রিত হয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের যেসব নেতৃবৃন্দ গোপালগঞ্জে পৌঁছান তাদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায়, মঞ্চের সামনে আগুন ধরিয়ে দেয় এবং মঞ্চ ভাঙচুর করে। প্রশাসন সেখানে নির্বিকার ছিল। প্রশাসন যারা ছিল, প্রশাসনের সহযোগিতা আমরা চেয়েছিলাম, কিন্তু প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচি ঘোষণা করি। কেন আমাদের জুলাই অভ্যুত্থানে প্রথম সারির নেতৃবৃন্দের সন্ত্রাসী হামলার শিকার হলো এবং প্রশাসন কেন নির্লিপ্ত ছিল এখানে। এই অবস্থা থেকে আমরা মুন্সিগঞ্জের নেতৃবৃন্দ যারা ছিলাম, তারা সবাই আলোচনা করে বিকাল 5টা থেকে মাওয়া পদ্মা সেতু পয়েন্টে উত্তর থানার পাশে অবস্থান কর্মসূচি করি এবং ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম। এবং কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা ব্লকেট কর্মসূচিটা স্থগিত করে আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি।